রাজ্যের মানুষ বিজেপিকে চায়। এখানে কংগ্রেস ও সিপিএম এর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। যারা মূল বিরোধী দলে ছিল তারাও ইতিমধ্যেই সরকারে সামিল হয়েছে। আগরতলা টাউন হলে বিকশিত ভারত যাত্রার প্রচার গাড়ির আনুষ্ঠানিক সূচনা করে সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব। একই সাথে তিনি আসন্ন নির্বাচনে যারা যে দলই করুক না কেন আশীর্বাদটা যেন তাকেই করেন সেই আহ্বান রাখলেন। দেশ আগামী দিন কিভাবে এগিয়ে যাবে তার পরামর্শ চাইতে এবার বিজেপির উদ্যোগে সাজেশন বক্স নিয়ে বিকশিত ভারত যাত্রা প্রচার গাড়ি প্রতিটি মণ্ডল এলাকায় ঘুরে বেড়াবে। আর এই প্রচারে গাড়ির আনুষ্ঠানিক সূচনা হলো আগরতলা টাউন হলে। এদিন ধর্মীয় রীতিনীতি মেনে প্রচার গাড়ি সূচনা করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এছাড়াও ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাংসদ তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ এক ঝাঁক নেতাকর্মী। মোদীজি বিকশিত ভারতের প্রচার গাড়ি রাজ্যে বিভিন্ন প্রান্তে ঘোরাফেরা করবে, যেখানে নাগরিকরা প্রধানমন্ত্রী মোদীজির উদ্দেশ্যে দেশ গঠনের স্বার্থে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরবেন সাজেশন বক্সের মাধ্যমে। প্রচারকারী সূচনার পর এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন প্রদেশ বিজেপি সভাপতি সহ লোকসভার পশ্চিম আসনের প্রার্থী অন্যান্য নেতৃত্ব। দলীয়ভাবে প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণা হওয়ার পর থেকে পুরোদমে ভোট প্রচারে নেমে পড়েছেন বিপ্লব কুমার দেব। এদিন সাংবাদিক সম্মেলনে শ্রী দেব বলেন, রাজ্যে সিপিএম এবং কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে। বিরোধী দল যারা ছিল তারা এখন সরকারের সঙ্গে মিশে গেছে। এ অবস্থায় লোকসভা নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে প্রত্যাশা করেন তিনি। তাই এদিন তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যারাই সিপিএম কংগ্রেস যাই করুক না কেন আশীর্বাদটা করবেন আমাকে। ভোটের মুখে রাজ্যের নাগরিকদের প্রতি এই বার্তাই দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভাজপা প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আপনারা সেই সাজেশন বক্স যখন আপনাদের গ্রামে আপনাদের শহরে যাবে, আপনারা নির্দ্বিধায় ভারতীয় জনতা পার্টির যে বক্সগুলো আছে তার মধ্যে আপনারা আপনাদের সাজেশন দেবেন। কিসের সাজেশন? সাজেশন মানে এমন যাতে না হয় যে আমার ছেলেকে চাকরি দিয়ে দিন, আমার ট্রান্সফারটা করে দিন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে একটা লেটার লিখে দিলেন, মোদিজি একটা লেটার দিয়ে লিখে দিলেন, তো সেগুলো না করা। সাজেশন মানে কিসের সাজেশন? সাজেশন হচ্ছে আগামী 2024-এ যে লোকসভা ইলেকশন ভারতীয় জনতা পার্টি ভাগ নিতে চলছে তার মধ্যে আমাদের ম্যানিফেস্টো যে হবে, আগামী ভারত নির্মাণে কিভাবে করা উচিত ও তার সাজেশন, যুবাদের জন্য কি করা উচিত, মহিলাদের জন্য কি করা উচিত, কৃষকদের জন্য কি করা উচিত, ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ডেভেলপমেন্ট, তো তার জন্য সাজেশন দেওয়া। ব্যক্তিগত কোনো ট্রান্সফার, পোস্টিং বা অ্যাপ্লিকেশন না দেওয়া। আমার সিপিএম বন্ধুদেরকে বলবো আপনারাও সাজেশন করুন যে আগামী দিনে কি করা উচিত। যারা কংগ্রেসের বন্ধু আছেন, অন্য পার্টিতে আছেন, এরাও সাজেশন করতে পারেন, আপনারাও তার মধ্যে দিয়ে দিন যে এটা করা উচিত, এটা না করা উচিত। তো এত ডেমোক্রেসি, এত মানে সরলভাবে যে গণতন্ত্রকে সামনে রাখা একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।